নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম। আপনাদের সঙ্গে রয়েছে আমি বৃষ্টি। প্রায় 9 বছর পর আজ এসএসসির পরীক্ষা হলো। নবম দশমের পরীক্ষা হয়েছে, ইতিমধ্যে সেই পরীক্ষাও সম্পন্ন হয়েছে। আমরা দেখেছি কতটা কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সেই পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজ নবম দশম শ্রেণীর পরীক্ষা ছিল, যেখানে প্রায় 636টি কেন্দ্রে পরীক্ষা হয়েছে। তার মধ্যে 3,19,000 যারা নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষার্থী ছিলেন। শূন্য পদ 23,212। পরীক্ষা কেন্দ্রে একজন করে অবজারভার ছিলেন। ইতিমধ্যে সেই পরীক্ষা সম্পন্ন হয়েছে। মোটের ওপর পরীক্ষা নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। কোথাও কোনো বাধাবিঘ্ন হয়নি। দীর্ঘ 9 বছর পর স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের পরীক্ষা আজ সম্পন্ন হলো। নবম দশম শ্রেণীর পরীক্ষা আজ সম্পন্ন হয়েছে। যারা পরীক্ষার্থী ছিলেন তারা নির্বিঘ্নেই পরীক্ষা দিয়েছেন। বিভিন্ন কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাদেরকে পরীক্ষা দিতে হয়েছে। 3,19,000 পরীক্ষার্থী নবম দশম শ্রেণীর চাকরি প্রার্থী ছিলেন। আর তারপরেই শূন্য পদে 23,212টি শূন্য পদ রয়েছে, যেখানে পরীক্ষার্থী 3,19,000। রাজ্যের 636টি কেন্দ্রে আজ পরীক্ষা হয়েছে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে। স্বচ্ছ পেন নিয়ে পরীক্ষা কেন্দ্র, অ্যাডমিট কার্ড, সেখানে বারকোড, এরকম একাধিক নিয়মের মধ্যে দিয়ে, বজ্র আটনির মধ্যে দিয়েই আজ পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষা কেন্দ্রের ভেতরে এবং বাইরে কড়া পুলিশি প্রহরাও আমরা দেখেছি। অ্যাডমিট কার্ড, নথি যাচাইয়ের পরই প্রবেশের ছাড়পত্র মিলেছে, এরকম একাধিক ছবিও আমরা দেখেছি। পরীক্ষা একদিকে যেমন হয়েছে, তেমনি একাংশ পরীক্ষার্থীদের একাংশ তারা কালো পোশাক পরেও গিয়েছিলেন। আজকের পরীক্ষা সম্পর্কে আরো বিস্তারিত জানবো। আমার সঙ্গে রয়েছেন আমার দুজন প্রতিনিধি। বিধাননগর কলেজ থেকে রয়েছেন মৌমিতা মিত্র এবং সিটি কলেজ থেকে রয়েছেন প্রীতি পাত্র। প্রথমে আমি প্রীতির কাছে যাব। মৌমিতা, তুমি আমাদের সঙ্গে থাকো। প্রীতি, আমরা দেখলাম যে পরীক্ষা হলো, আজ নির্বিঘ্নে মোটামুটি পরীক্ষা হয়েছে। তারপরের ছবিটা কি বলছেন পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়ে বেরিয়ে? একদিকে জানাচ্ছেন প্রশ্নপত্র অনেক সহজ হয়েছে এবং পরীক্ষা ভালো হয়েছে, এবং অন্যান্য বারের তুলনায় অর্থাৎ 2016 যে প্যানেল, সেখানে 2017 সালে যখন পরীক্ষা হলো যে পরিমাণ নিরাপত্তা ছিল, তার থেকে কিন্তু এবারে নিরাপত্তা ব্যবস্থা অনেকটাই ভালো। ফলে স্বচ্ছভাবে নিয়োগ হবে বা পরীক্ষা স্বচ্ছভাবেই হয়েছে, এমনটাই কিন্তু দাবি করছেন চাকরি প্রার্থীরা। একদিকে যেমন যারা নতুন পরীক্ষা দিলেন তারা দাবি করছেন, তার পাশাপাশি 2016 প্যানেলে থাকা যারা শিক্ষক শিক্ষিকারা, যোগ্য শিক্ষক শিক্ষিকারা, তারাও কিন্তু দাবি করছেন। একটু দেখাবো, কিন্তু অনেককেই দেখা যাচ্ছে 2016 প্যানেলে থাকা শিক্ষিকা, তিনি কিন্তু পরীক্ষা দিয়ে এসে রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন। কারণ স্বভাবতই তারা যোগ্য থাকা সত্ত্বেও আমরা জানি 2016 যে গোটা প্যানেল, সেই প্যানেল কিন্তু বাতিল হয়ে গেছে। একটু কি কথা বলা সম্ভব যে পরীক্ষা কেমন হলো? কিছুক্ষণ আগে দেখছিলাম কান্নায় ভেঙে পড়ছিলেন। এটা পরীক্ষা হওয়ার জন্য নয়, এটা এই জন্য কি আমরা জেনুইন ক্যান্ডিডেট। আমার র্যাঙ্ক 1 ছিল, আমাকে আবার পুরো পরীক্ষা দিতে হচ্ছে। শুধু এটা না, আমরা যে ইস্টার মধ্যে থেকে যাচ্ছি, যে কষ্টটার মধ্যে থেকে, ইচ এন্ড এভরিবডি অফ আস। হয়তো আমি পেয়ে যাব, হয়তো আরেকজন পেয়ে যাবে, বাট হয়তো সবাই পাবে না। তারা কি করবে? এতজন যে মরে গেল, তাদেরকে কি আবার নিয়ে আসতে পারবে এই গভর্নমেন্ট? ওরা করলো সব কিছু আর আমরা ভুগছি। আরে এটারও গ্যারান্টি নেই, এটার মধ্যে আবার বলে না আবার আমাদের পরীক্ষা দিতে হবে। এবারে যে পরীক্ষা হলো সেটা কি স্বচ্ছভাবে হয়েছে? আমরা বুঝতে পেরেছি, আমরা প্রথম দিন থেকে আমি স্বচ্ছভাবেই দিয়েছিলাম, আগের বারও আমি স্বচ্ছভাবে দিয়েছিলাম। আমার ইচ এন্ড এভরি প্রসেসে কোনো জায়গায় কোনো ভুল ছিল না, আমার রিক্রুটমেন্টে কোনো ভুল ছিল না। আমার যেই জায়গায় রিক্রুটমেন্ট হয়েছে, যেভাবে রিক্রুটমেন্ট হয়েছে, যতটা প্রসেস মেনে হওয়া উচিত সেইভাবেই হয়েছে। কিন্তু আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি। আজকে এরা সবাই যারা পরীক্ষা দিচ্ছে, আজকে আপনি বলছেন এখানে ভেতরে যা হচ্ছে সব প্রসেস ঠিকঠাক হচ্ছে। কালকে যখন ভেতরে এরা দুর্নীতি করবে, তখন আবার গিয়ে সেম প্রসেস আমাদের নামতে হবে। এখানে কি হচ্ছে সেটা ইম্পর্টেন্ট নয়, ওখানে কি হচ্ছে সেটা ইম্পর্টেন্ট। আমরা কমন ম্যান বলে আজকে এখানে দাঁড়িয়ে আছি, আর পুরো জীবন আমরা এখানেই দাঁড়িয়ে থাকবো, যেহেতু আমরা কমন। ওদের মতন এতটা টাকা পয়সা আমাদের নেই, আমরা দুর্নীতিও করতে পারবো না, তাই জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি আর এখানেই দাঁড়িয়ে থাকবো। ওরা আমাদের উপর থেকে মানে শেষ করে দেবে আমাদের। যারা আমাদের টিচারগুলো যারা মরে গেছে, তাদের ছোট ছোট বাচ্চা আছে, যতবার ভাবি ভিতর থেকে ভয় লাগে। কালকে আমার হয়তো নাম না আসতে পারে, কালকে আমার বন্ধুদের হয়তো নাম আসতে পারে, নাম না আসতে পারে। ওরা কি করবে? যাদের নাম না আসবে ওরা তো মরে যাবে, তাদের উপরে এত লোন আছে। একটু দাদা আপনার সঙ্গে দেখো, বুঝতেই পারছো একেবারে কিন্তু যারা 2016
2016-র প্যানেলে ছিল তারা কিন্তু পরীক্ষা দিয়ে এসে রীতিমতো তারা ভেঙে পড়েছেন এবং তারা দাবি করছেন যারা 2016-র প্যানেলে ছিল তাদেরকে আবার করে পরীক্ষা দিতে হচ্ছে, তাদের কাছে এটা মানসিকভাবে তারা বিধ্বস্ত হয়ে পড়েছেন। প্রীতি, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এবার আমরা নজর রাখবো বিধাননগর কলেজ, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, আমরা দেখলাম সিটি কলেজের অবস্থা, সেখানে পরীক্ষার্থীরা রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন। বিধাননগর কলেজ, সেখানকার ছবিটা ঠিক কি বলছেন পরীক্ষার্থীরা? দেখো, বিধাননগর কলেজে 970 জন পরীক্ষার্থী এবার পরীক্ষা দিলেন এবং মোটের ওপর নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং খুব স্বাভাবিকভাবেই যারা প্রথমবারের জন্য পরীক্ষা দিচ্ছেন তাদের বক্তব্য যে কোথাও গিয়ে তারা কিন্তু চাইছেন যে পরীক্ষায় তারা যেরকম বসেছেন তার পাশাপাশি স্বচ্ছভাবে নিয়োগ হোক, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন তাদের যে স্বপ্ন, শিক্ষক হওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করুক। আমি একটু কথা বলবো যারা রয়েছেন এখানে, পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলবো, এবং সব মিলিয়ে এটা এসএসসির কাছেও কিন্তু এটা বড় চ্যালেঞ্জ যে কতটা নিষ্কলুষভাবে এবারের এই পরীক্ষা আয়োজন করা যায়। এখানে রয়েছেন বেশ কয়েকজন পরীক্ষার্থীরা রয়েছেন, আমি একটু কথা বলার চেষ্টা করব যারা রয়েছেন। এবং এবারে তুমি জানো যে ওএমআরশিটের কার্বন কপি বাড়ি নিয়ে যেতে পারবেন। ম্যাডাম, একটু কথা বলবো, বলছি এবারে তো কার্বন কপি বাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে। হ্যাঁ 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 কেমন হয়েছে পরীক্ষা সব মিলিয়ে? মোটামুটি হয়েছে ঠিকঠাকই। কোশ্চেন কেমন ছিল? কোশ্চেন ইজি ছিল। হ্যাঁ হ্যাঁ, এত বছর পরে পরীক্ষায় বসার সুযোগ পেলেন, কি মনে হচ্ছে পরীক্ষা দেওয়ার পরে? মনে হচ্ছে এখন তো ঠিকই লাগছে, দেখা যাক কি হয়। মানে খুবই টেনশনের মধ্যে ছিলাম এতদিন ধরে। হ্যাঁ, খুব কম সময়, টাইমটা খুবই কম ছিল, তো এখন খুবই ভালো লাগছে। কোন সাবজেক্টের জন্য পরীক্ষা? জিওগ্রাফি। কি চাইছেন এই মুহূর্তে পরীক্ষা দেওয়ার পরে? এই মুহূর্তে চাইছি যে স্বচ্ছভাবে যাতে নিয়োগটা হোক, সবাই যাতে জানে, যাতে মানে যেরকম পরীক্ষা দিয়েছে সেরকম যেন সে রেজাল্টটা পায়, এটাই। আশঙ্কা কি থাকছে প্যানেল নিয়ে কোনো সমস্যা হতে পারে? হ্যাঁ, সে তো একটা থাকছেই, মানে এটা ঠিক মানে প্যানেল অবধি যাবে কি না সেটাই একটা কোশ্চেন আছে। আচ্ছা, এবারে কি একটু বেশি নিরাপত্তা, একটু কড়াকড়ি কি একটু বেশি? হ্যাঁ 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 হ্যাঁ, একটুখানি বেশি চেকিং হয়েছে, মানে খুব মানে সব কিছুই ট্রান্সপারেন্ট মানে হয়েছে, পেন থেকে শুরু করে ওয়াটার বোতল সব কিছুই ট্রান্সপারেন্ট চেয়েছে, তো একটুখানি বেশি নিরাপত্তা। বেশ মৌমিতা, অন্যান্য বারের তুলনায় এবারে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট আঁটোসাঁটো করা ছিল। একদম একটু মানসিকভাবে তারা বিধ্বস্ত, তারা ভাবছেন যে কিভাবে এই পরীক্ষার আদৌ প্যানেলের কি হবে। বেশ, অনেক ধন্যবাদ মৌমিতা এবং প্রীতি, তোমাদের দুজনকেই।